6 রাতের নফল সালাত। আমি এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত পড়ি। তিনি এত দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন যে এক পর্যায়ে আমি একটি মন্দ পরিকল্পনা করে ফেলেছিলাম। জিজ্ঞেস করা হলো, আপনি কি পরিকল্পনা করেছিলেন? তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে বসে পড়ার পরিকল্পনা করেছিলাম। হুজাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত পড়ি। তিনি সূরা বাকারা দিয়ে শুরু করলেন। আমি মনে মনে বললাম, 100 আয়াত পূর্ণ করে হয়তো রুকু করবেন, কিন্তু না, তিনি অতিক্রম করে গেলেন। আমি বললাম, হয়তো একে 2 রাকাতে ভাগ করে পড়বেন, কিন্তু তাও না, তিনি পড়তে থাকলেন। এবার ভাবলাম এটা শেষ করে বোধহয় রুকু করবেন, না, তিনি সূরা নিসা শুরু করলেন এবং পুরোটাও পড়ে ফেললেন। এরপর আলে ইমরান ধরলেন ও পাঠও সম্পন্ন করলেন। তিনি থেমে থেমে তা পাঠ করছিলেন। আল্লাহর পবিত্রতা জ্ঞাপক আয়াত আসলে তিনি পবিত্রতা জ্ঞাপন করতেন, আবেদনমূলক আয়াতে আবেদন করতেন, আশ্রয় ভিক্ষার আয়াতে আশ্রয় ভিক্ষা করতেন, অতঃপর রুকু করেন। আল হাদিস। এক রাতে ব্যথিত শরীর নিয়েও তিনি লম্বা 7টি সূরা পাঠ করেন। কখনো তিনি এগুলো হতে একটি করে সূরা প্রত্যেক রাকাতে পাঠ করতেন। আদৌ একথা জানা যায়নি যে তিনি এক রাত্রে পূর্ণ কুরআন খতম করেছেন এবং তিনি আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ বিষয়ে অনুমতি দেননি। তাকে বলেছিলেন প্রত্যেক মাসে একবার কুরআন পড়বে। তিনি বলেন, আমি বললাম, আমি তার চেয়েও বেশি শক্তি রাখি। তখন তিনি বললেন, তবে 20 রাত্রে তা পড়বে। তিনি বলেন, আমি বললাম, আমি আরও ক্ষমতা অনুভব করি। তিনি বললেন, তবে 1 সপ্তাহে এর উপরে যাবে না, তথা এর চেয়ে কম সময়ে খতম দিবে না। অতঃপর তাকে 5 দিনের অনুমতি দেন এবং পরবর্তীতে 3 দিনেরও অনুমতি দেন এবং এর চেয়ে কমে পড়তে তিনি তাকে নিষেধ করেন। তিনি তাকে এর কারণ দর্শাতে যে বলেছেন, যে ব্যক্তি 3 দিনের কমে কুরআন পড়বে সে তা বুঝতে সক্ষম হবে না। অপর শব্দে এসেছে, ওই ব্যক্তি কুরআন বুঝে না যে 3 দিনের কমে তা পড়ে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলেন, প্রত্যেক ইবাদতকারী রয়েছে তেজদীপ্ততা, আর প্রত্যেক তেজস্বিতার রয়েছে স্থিরতা, আর শেষ পরিণতি হয় সুন্নাতের প্রতি হবে, অন্যথায় বিদআতের প্রতি হবে। যার স্থিরতা সুন্নাতের প্রতি হবে সে হিদায়াত পাবে, পক্ষান্তরে যার স্থিরতা অন্য কোনো কিছুর প্রতি হবে সে ধ্বংসপ্রাপ্ত হবে। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের কমে কুরআন খতম করতেন না। তিনি বলতেন, যে ব্যক্তি রাত্রে 200 আয়াত পড়ার মাধ্যমে সালাত আদায় করবে সে একনিষ্ঠ অনুগতদের তালিকায় লিখিত হবে। তিনি প্রত্যেক রাত্রে সূরা বনী ইসরাইল ও সূরা জুমার পাঠ করতেন। তিনি বলতেন, যে ব্যক্তি রাত্রে 100 আয়াত পড়ার মাধ্যমে সালাত আদায় করবে সে গাফিলদের তালিকায় লিপিবদ্ধ হবে না। কখনো তিনি প্রত্যেক রাকাতে 50 বা ততোধিক আয়াত পাঠ করতেন, কখনো বা ইয়া আইয়ুহাল মুজ্জামিল এর পরিমাণ কিরাত পাঠ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদাচিৎ ছাড়া পূর্ণ রাত্রি সালাত পড়তেন না। আব্দুল্লাহ বিন খাব্বাব বিন আরত্ত, যিনি রাসূলের সঙ্গে বদর যুদ্ধে অংশ নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক রাত্রে ফজর পর্যন্ত ইবাদতরত থাকতে লক্ষ্য করেন। অপর বর্ণনায় সালাত পড়তে দেখেন। যখন তিনি স্বীয় সালাত শেষে সালাম ফিরালেন তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গ হোক। আজ রাতে আপনি এমন সালাত পড়েছেন যা আর কোনোদিন পড়েননি। তিনি বলেন, হ্যাঁ, এটি ছিল আশা ও ভয়ের সালাত। আমি এই সালাতে আমার প্রতিপালকের নিকট 3টি বস্তু চেয়েছিলাম, যার 2টি আমাকে দিয়েছেন এবং 1টি দেননি। আমি আমার প্রতিপালকের নিকট চেয়েছি তিনি যেন পূর্বেকার জাতিকে যে কারণে ধ্বংস করেছেন সে কারণে আমাদেরকে ধ্বংস না করেন, আমার উম্মতকে যেন দুর্ভিক্ষ দ্বারা ধ্বংস করে না দেন। তিনি ইহা দান করেছেন। আমি আমার প্রতিপালকের নিকট এই দোয়া করেছি যে তিনি যেন আমাদের উপর বিজাতীয় শত্রুকে বিজয়ী না করেন। তিনি আমাকে এটা দিয়েছেন। আমি আমার প্রতিপালকের নিকট আরও দোয়া করি যে তিনি যেন আমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত না করে দেন, কিন্তু এটি কবুল করেননি। পূর্ণ এক রাত্রি তিনি একটি আয়াত বারংবার পাঠ করে করে ফজর পর্যন্ত গড়িয়ে দেন। আয়াতটি হচ্ছে, যদি তুমি তাদেরকে শাস্তি দাও তবে ওরা তো
তোমারই দাস, আর যদি তাদেরকে ক্ষমা করো তবে তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা নম্বর 5 আয়াত নম্বর 118। এই আয়াতটি তিনি রুকুতে পড়েন, সাজদাতে পড়েন এবং এর মাধ্যমে দোয়াও করেন। সকাল হলে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি গত রাতে এই একটি মাত্র আয়াত ফজর পর্যন্ত পড়তে থেকেছেন, রুকু, সাজদা এবং দোয়াতে এটাই পড়েছেন, অথচ আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ কুরআন শিক্ষা দিয়েছেন। আমাদের মধ্যে কেউ এরকম করলে আমরা তা আপত্তিকর ভাবতাম। তিনি বললেন, আমি আমার প্রভুর নিকট আমার উম্মতের জন্য সুপারিশাধিকার আবেদন করি, ফলে তিনি আমাকে তা দান করেছেন। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, সে ইনশাআল্লাহ তা লাভ করবে। এক ব্যক্তি তাকে বলল, হে আল্লাহর রাসূল, আমার এক প্রতিবেশী রয়েছে যে রাত্রিকালীন সালাত পড়ে, তবে সে তাতে কুল হু আল্লাহু আহাদ ছাড়া অন্য কোনো কিরাত পড়ে না, এটাই বারবার পাঠ করে, অতিরিক্ত কিছুই পড়ে না। অভিযোগকারী যেন একে অপর্যাপ্ত মনে করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, এই সূরা কুরআনের 1/3 সমতুল্য। নম্বর 7, ভিতরের সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং তৃতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ পড়তেন। কখনো সূরা ইখলাসের সাথে তৃতীয় রাকাতে কুল আউযু বিরাব্বিল ফালাক ও কুল আউযু বিরাব্বিন নাস যোগ করতেন। একবার ভিতরের বেজোড় রাকাতে তিনি সূরা নিসা থেকে 100 আয়াত পাঠ করেন। ভিতর সালাতের পরের দুরাকাতে ইজাজুল জিলাত ও কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করতেন। জুমার সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রথম রাকাতে সূরা জুমাহ পড়তেন এবং পরের রাকাতে ইজা জা আকাল মুনাফিকুন পড়তেন। কখনো এর পরিবর্তে হাল আতাকা হাদিসুল গাশিয়াহ পড়তেন। কখনো প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আলা ও দ্বিতীয় রাকাতে আল হাতাকা পড়তেন। 2 ঈদের সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঈদের সালাতের প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আলা পড়তেন এবং দ্বিতীয় রাকাতে হাল আতাকা পড়তেন। আবার কখনো 2 রাকাতে কাফ ওয়াল কুরআনিল মাজিদ ও ইকতারাবাতিস সাআহ পড়তেন। জানাজার সালাত। সুন্নত হচ্ছে ওই সালাতে সূরা ফাতিহা পাঠ করা এবং সেই সাথে অপর একটি সূরা পাঠ করা, আর তার নিম্নস্বরে প্রথম তাকবীরের পরে পাঠ করতেন। ধীর গতিতে ও সুললিত কণ্ঠে কিরাত পাঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নির্দেশনা অনুযায়ী ধীর স্থিরভাবে কুরআন পাঠ করতেন। তাড়াহুড়া বা ঝটপট করে নয়, বরং অক্ষর অক্ষর করে সুস্পষ্টভাবে তিনি কুরআন পাঠ করতেন। তিনি এমনই ধীরস্থিরভাবে কুরআন পাঠ করতেন যে তাতে সূরা দীর্ঘ থেকে আরো দীর্ঘতর হয়ে যেত। তিনি বলতেন, কুরআনধারীকে বলা হবে, পড়তে থাকো, যেভাবে দুনিয়াতে ধীরস্থিরভাবে পড়তে এবং উপরে উঠতে থাকো। তোমার অবস্থান স্থল সেখানেই হবে যেখানে সর্বশেষ আয়াতটি পাঠ করবে। তিনি আয়াতের শেষ মাথায় থামতেন, যেমনটি পূর্বেই উল্লেখ হয়েছে। তিনি কখনো স্বীয় স্বরকে তরঙ্গ সদৃশ ক্রমাগতভাবে প্রবাহিত করতেন, যেমন মক্কা বিজয়ের দিন করেছিলেন। তিনি তখন উষ্ট্রির উপর কোমল কণ্ঠে সূরা ফাত পড়ছিলেন। তিনি সুললিত কণ্ঠে কুরআন পাঠের নির্দেশ দিতেন। তিনি বলতেন, তোমরা কুরআনকে তোমাদের কণ্ঠ দ্বারা সৌন্দর্যমণ্ডিত করো, কেননা সুললিত কণ্ঠস্বর কুরআনের সৌন্দর্যবর্ধক। তিনি আরো বলতেন, ওই লোকের কুরআন পাঠের সুর সর্বাপেক্ষা সুন্দর, যার পাঠ শ্রবণে তোমাদের মনে হয় যে সে আল্লাহকে ভয় করছে। তিনি সুর দিয়ে কুরআন পড়তে নির্দেশ দিতেন। তিনি বলতেন, তোমরা আল্লাহর কিতাব শিখো, এর সাথে লেগে থাকো ও একে আঁকড়িয়ে ধরে রাখো এবং সুললিত কণ্ঠে পাঠ করো। ওই আল্লাহর শপথ যার হাতে আমার জীবন রয়েছে, রশি দিয়ে উট বেঁধে রাখা অপেক্ষা কুরআন মনে রাখা কঠিন। তিনি আরো বলতেন, যে ব্যক্তি ভালো স্বরে কুরআন পড়ে না, সে আমার দলভুক্ত নয়। তিনি আরো বলতেন, আল্লাহ তাআলা নবী কর্তৃক সুর দিয়ে কুরআন পাঠ যেভাবে শ্রবণ করেন, সেভাবে অন্য কোনো কথা শ্রবণ করেন না। তিনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, গত রাত্রে আমি যখন তোমার কুরআন পাঠ শ্রবণ করেছিলাম, তখন যদি তুমি আমাকে দেখতে, নিঃসন্দেহে তুমি দাউদ আলাইহিস সালামের সুমধুর সুর প্রাপ্ত হয়েছ। এতদ শ্রবণে আবু মুসা বলেন,
যদি আমি আপনার উপস্থিতি টের পেতাম তাহলে আপনার উদ্দেশ্যে সুরকে আরো সুন্দর ও আবেগপূর্ণ করে তুলতাম। ইমামের প্রতি উন্মোচন বা লুকমাহ দান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের কিরাত পাঠে জটিলতার সৃষ্টি হলে তা উন্মোচন করে দেয়া সুন্নাহ সম্মত করেছেন। তিনি তার কোনো এক সালাতের কিরাতকালে তাতে এলোমেলো হয়ে যায়। সালাত শেষে উবাই নামক সাহাবীকে বললেন, তুমি কি আমাদের সাথে সালাত পড়েছ? তিনি বললেন, হ্যাঁ। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে আমাকে জটিলতা মুক্ত করতে কোন জিনিস তোমাকে বাধা দান করেছে? কুমন্ত্রণা ঠেকাতে আউযুবিল্লাহ পাঠ ও থুতু নিক্ষেপ। উসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, শয়তান আমার মধ্যে এবং আমার সালাত ও কিরাতের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায়। অন্তরায় হয়ে আমার কিরাতে জটিলতা সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ হচ্ছে শয়তান, যাকে খিনজাব বলা হয়। তুমি তার আগমন অনুভব করলে আল্লাহর নিকট 3 বার আশ্রয় কামনা করবে এবং বাম দিকে 3 বার থুতু ফেলবে। তিনি অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর থেকে আমি এমনটি করি, ফলে আল্লাহ তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেন। রুকু প্রসঙ্গ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরাত শেষে একটু বিরাম নিতেন। অতঃপর তিনি হস্তদ্বয় তাকবীরে তাহরিমায় উল্লেখিত নিয়মানুসারে উত্তোলন করতেন এবং আল্লাহু আকবার বলে রুকু করতেন। তিনি সালাতে এই 2 বিষয়ে অর্থাৎ তাকবীর ও রুকু তিনি সালাতে ত্রুটিকারী ব্যক্তিকে নির্দেশ দিয়ে বলেছেন, তোমাদের কারো সালাত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ না আল্লাহর নির্দেশানুযায়ী ভালোভাবে উজু করবে। অতঃপর আল্লাহু আকবার বলে তাঁর প্রশংসা ও মহত্বের গুণকীর্তন করবে এবং কুরআন থেকে আল্লাহর শিখানো ও অনুমোদিত অংশ হতে যা সহজ তা পাঠ করবে। অতঃপর তাকবীর বলে রুকু করবে ও এমত অবস্থায় স্বীয় হস্তদ্বয় উভয় হাঁটুর উপর স্থাপন করবে যাতে দেহের জোড়াগুলো শান্তশিষ্ট ও স্থির হয়ে যায়। আল হাদিস। রুকুর পদ্ধতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে স্বীয় হাঁটুদ্বয়ের উপর হস্তদ্বয় রাখতেন এবং তিনি এই জন্য নির্দেশ দিতেন, তিনি সালাতে ত্রুটিকারীকেও এ বিষয়ে আদেশ করেন, যেমন ইতিপূর্বে উল্লেখ হয়েছে। তিনি অঙ্গুলিগুলোর মাঝে ফাঁক রাখতেন, হস্তদ্বয়কে হাঁটুদ্বয়ের উপর স্থাপন করতেন, 2 হাঁটুকে আঁকড়ে ধরার মতো করে। এ বিষয়ে তিনি সালাতে ত্রুটিকারীকে নির্দেশ দিয়ে বলেন, অঙ্গুলিগুলোর মাঝে ফাঁক রাখবে, অতঃপর এমন সময় পর্যন্ত থামবে যাতে প্রত্যেকটি অঙ্গ স্ব স্থানে স্থির হতে পারে। তিনি কনুই দুটোকে পাঁজর দেশ থেকে দূরে রাখতেন। তিনি রুকুকালে পিঠকে সমান করে প্রসারিত করতেন, এমন সমান করতেন যে তাতে পানি ঢেলে দিলেও তা যেন স্থির থেকে যাবে। তিনি সালাতে ত্রুটিকারীকে বলেছিলেন, অতঃপর যখন রুকু করবে তখন স্বীয় হস্তদ্বয় হাঁটুদ্বয়ের উপর রাখবে এবং পিঠকে প্রসারিত করে স্থিরভাবে রুকু করবে। তিনি পিঠ অপেক্ষা মাথা উঁচু বা নিচু রাখতেন না, বরং তা মাঝামাঝি থাকত। রুকুতে ধীর স্থিরতা অবলম্বন ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তশিষ্টভাবে রুকু করতেন আর সলাতে ত্রুটিকারীকেও এ বিষয়ে নির্দেশ দান করেছেন, যেমনটি পূর্বের অনুচ্ছেদের শুরুতে উল্লেখ হয়েছে। তিনি বলতেন, তোমরা রুকু এবং সাজদা পরিপূর্ণভাবে আদায় করো। ওই আল্লাহর শপথ যার হাতে আমার জীবন রয়েছে, আমি তোমাদেরকে পিছন থেকে দেখে থাকি যখন তোমরা রুকু ও সাজদাহ করো। তিনি এক ব্যক্তিকে সালাতরত অবস্থায় দেখতে পেলেন, সে তার রুকু পূর্ণভাবে আদায় করছে না এবং সাজদায় ঠোকর দিচ্ছে। তিনি বললেন, যদি এই ব্যক্তি তার এই অবস্থায় মারা যায় তবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের উপর মারা যাবে না। কাক যেমন রক্তের মধ্যে ঠোকর দিয়ে থাকে, সেও তদ্রূপ তার সলাতে ঠোকর দিচ্ছে। যে ব্যক্তি পূর্ণভাবে রুকু করে না এবং সাজদায় ঠোকর দেয়, তার দৃষ্টান্ত হচ্ছে ওই ক্ষুধার্তের ন্যায় যে 1টি অথবা 2টি খেজুর খায় কিন্তু তাতে মোটেও তার ক্ষুধা নিবারণ হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একান্ত বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সালাতে মোরগের ন্যায় ঠোকর দিতে, শিয়ালের ন্যায় এদিক ওদিক তাকাতে ও বানরের ন্যায় বসতে নিষেধ করেছেন। তিনি বলতেন, সর্বাপেক্ষা নিকৃষ্ট চোর হচ্ছে সেই ব্যক্তি যে সালাতে চুরি করে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল,
সালাতে আবার কিভাবে চুরি করবে? উত্তরে তিনি বললেন, সে সালাতের রুকু ও সাজদাগুলো পূর্ণ করে না। তিনি একসময় সালাত পড়া অবস্থায় আর চোখে একটি লোককে দেখতে পেলেন যে সে তার মেরুদণ্ডকে রুকু ও সাজদায় সোজা করছে না। সালাত শেষে তিনি বললেন, হে মুসলিম সম্প্রদায়, যে ব্যক্তি রুকু ও সাজদায় সেও মেরুদণ্ডকে সোজা করে না, তার কোনো প্রকারেই সালাত হবে না। অপর এক হাদিসে বলেছেন, সালাত আদায়কারী সালাত ততক্ষণ পর্যন্ত যথেষ্ট হবে না যতক্ষণ রুকু ও সাজদায় সেও পিঠ সোজা না করবে। রুকুর জিকির বা দোয়াসমূহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো জিকির ও দোয়া পাঠ করতেন। তিনি এক এক সময় এক একটি পাঠ করতেন। এক, আমি মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি, 3 বার পড়তেন। কখনো তিনি 3 বারেরও অধিকবার এই দোয়া পাঠ করতেন। একবার তিনি এত বেশি শব্দগুলো আওড়ালেন যে তাঁর রুকু কিয়ামের অর্থাৎ দাঁড়ানোর কাছাকাছি হয়ে গিয়েছিল। অথচ তিনি কাওমায় দীর্ঘ 3টি সূরা পাঠ করতেন, তা হচ্ছে বাকারাহ, নিসা ও আলী ইমরান। এর মাঝে মাঝে তিনি দোয়া ও ক্ষমা প্রার্থনা করতেন, যেমনটি রাত্রিকালীন সালাত অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। 2, আমি আমার প্রতিপালকের প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করছি, 3 বার। 3, সকল ফেরেশতা ও জিবরিল আলাইহিস সালামের প্রভু অতি বরকতময়, পবিত্র। 4, হে আমার উপাস্য, আমি তোমার প্রশংসা সহ পবিত্রতা জ্ঞাপন করছি। হে আমার উপাস্য, তুমি আমাকে ক্ষমা করো। তিনি কোরআনের উপর আমল করত রুকু ও সাজদাতে এই দোয়াটি বেশি বেশি করে পড়তেন। 5, হে আল্লাহ, আমি তোমার উদ্দেশ্যে রুকু করছি, তোমার উপর ঈমান এনেছি, তোমার উদ্দেশ্যে আত্মসমর্পণ করেছি। তুমি আমার প্রতিপালক। আমার কান, চোখ, মগজ, হাড়, শিরা ও আমার পদযুগল যা কিছু বয়ে এনেছে সবই বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য সুনির্ধারিত। 6, হে আল্লাহ, আমি তোমার উদ্দেশ্যে রুকু করছি, তোমার উপর ঈমান এনেছি, তোমার উদ্দেশ্যে আত্মসমর্পণ করেছি, তোমার উপরই ভরসা করেছি। তুমি আমার প্রতিপালক। আমার কান, চোখ, রক্ত, মাংস, হাড় এবং সারা বিশ্ব এবং শিরা বিশ্ব প্রতিপালকের জন্য সুনির্দিষ্ট। 7, হে প্রতাপ, রাজত্ব, অহংকার ও বরত্বের মালিক আল্লাহ, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। এ দোয়াটি তিনি রাত্রের নফল সালাতে পড়েছেন। রুকু দীর্ঘায়িত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু ও রুকুর পর দাঁড়ানো, সাজদা এবং 2 সাজদার মাঝখানে অবস্থানের পরিমাণ বরাবরের কাছাকাছি রাখতেন। রুকুতে কোরআন পাঠ নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু ও সাজদায় কোরআন তিলাওয়াত করতে নিষেধ করেছেন। তিনি বলতেন, জেনে রেখো, আমাকে রুকু বা সাজদাবস্থায় কোরআন পড়তে নিষেধ করা হয়েছে। তাই রুকুতে তোমরা পরাক্রমশালী মহান প্রতিপালকের বড়ত্ব বর্ণনা করো আর সাজদায় দোয়া করতে সচেষ্ট হও, কেননা এটি হচ্ছে তোমাদের দোয়া কবুল হওয়ার উপযুক্ত ক্ষেত্র।